ছোট বাচ্চা স্যার এই ফলতেছে হ্যাঁ ভাই এই যে দাও দাও ভাড়াটা দাও কি করবো আপনি বলেন এটা কিভাবে পাইছেন, কোথায় পাইছেন, কি করছে এটা বলেন। আমি এটা আমার গ্রামীণ টাওয়ারের সামনে যে আমাদের বাসা 5 ওয়ার্ড এখানে আমার ওই যে ছাগল ছাড়িয়া মানে বাসার সামনে ছাড়ছি, তা ছাড়ার পরে আজ 2 দিন পর্যন্ত একটা ছাগল পাই না, 2টা বাচ্চা না পাওয়ার পরে আমরা মানে সিদ্ধান্ত নিয়ে কেউ নিয়ে গেছে, চোরে নিয়ে গেছে। বাচ্চাগুলো একটু বড় বড়, 1.5 মাসের বাচ্চা, তো চোরে নিয়ে গেছে মনে করি। আমরা আর তালাশ করছি, অনেক তালাশ করছি যে কে নিল ইয়া করে। পরে আজকে ওই মা এসে ছাড়িয়া দিছি, এমন যা দেখতেছি যে আমার ছাগলের চিকর দেওয়ার পরে দেখলাম যে ছাগল গিলিয়ে ফেলাইতে আছে, আচ্ছা তাই না, খাইয়ে ফেলেছে। তো খাওয়ার পরে এটা আমরা তো প্রথম ভয় পাইছি যে এটা মনে হয় ইয়ে না, জঙ্গলের থেকে বাইরেছে আমার ওই যে মসজিদের ওইদিকে। এই তারপরে দৌড়ে আমরা এই জনতারা নিয়ে, লোকজন নিয়ে তাদেরকে আমি ধরে নিয়ে আসছি। এটা দৌড়ে মসজিদের ভিতরে আটকেছি, যে আমরা অনেক লোক নিয়ে মানে মসজিদে নিয়ে আটকে আসছি। আনুমানিক 50-60 জন লোক আছিল, পোলাবান মিলে তো স্কুলে পুরা মিলে তো মানে প্রায় 100-150 লোক আছে। টাওয়ারের ভিতরেই মনে হয় না না, এটা ছিল যে এটা থাকতো যে আমার ওই বড় পুকুর পাড়ে কবরস্থানের এই সাইডে থাকতো। এটা কবরস্থানে মানে ভাঙ্গা কবরস্থানের মতো আচ্ছা থাকতো, কিন্তু আমার এই যে ছাগলগুলা মানে 2টা ছাগলে এই 1 সপ্তাহের ভিতরে 2টা ছাগল নিয়ে এলে। এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এটা ধরছি প্রাণী, এটা মারবো না, এটা আমরা বন বিভাগে নিয়ে আসছি। ছোট বাচ্চা স্যার এই ফলতেছে হ্যাঁ ভাই এই যে দাও দাও ভাড়াটা দাও কি করবো আপনি বলেন এটা কিভাবে পাইছেন, কোথায় পাইছেন, কি করছে এটা বলেন। আমি এটা আমার গ্রামীণ টাওয়ারের সামনে যে আমাদের বাসা 5 ওয়ার্ড এখানে আমার ওই যে ছাগল ছাড়িয়া মানে বাসার সামনে ছাড়ছি, তা ছাড়ার পরে আজ 2 দিন পর্যন্ত একটা ছাগল পাই না, 2টা বাচ্চা না পাওয়ার পরে আমরা মানে সিদ্ধান্ত নিয়ে কেউ নিয়ে গেছে, চোরে নিয়ে গেছে। বাচ্চাগুলো একটু বড় বড়, 1.5 মাসের বাচ্চা, তো চোরে নিয়ে গেছে মনে করি। আমরা আর তালাশ করছি, অনেক তালাশ করছি যে কে নিল ইয়া করে। পরে আজকে ওই মা এসে ছাড়িয়া দিছি, এমন যা দেখতেছি যে আমার ছাগলের চিকর দেওয়ার পরে দেখলাম যে ছাগল গিলিয়ে ফেলাইতে আছে, আচ্ছা তাই না, খাইয়ে ফেলেছে।